এসএসসি পরীক্ষা 2026 ব্যবহারিক পরীক্ষা কবে? ইতিমধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন করে নির্দেশনা দিয়েছে বোর্ডগুলো। এখন অনেক স্কুলে নির্দেশনা মানছে, অনেকে মানছে না। তো এই ভিডিওতে আমরা ব্যবহারিক পরীক্ষার ব্যাপারটা নিয়ে কথা বলবো। তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়ে যদি কথা বলি, এখানে তারা সময়সূচির কথা জানিয়েছে যে তোমাদের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু, কিন্তু তোমরা জানো ইতিমধ্যে তোমাদের 20 তারিখে লাস্ট পরীক্ষা, 20 মে। তো দেখা যায় 7 মে জুন থেকে যদি পরীক্ষা নেয়, তার মানে 20 মে পরে অনেকগুলো দিন কিন্তু বন্ধ থাকে। এখন আবার এইখানে কথা হচ্ছে যে অনেক বোর্ড থেকে নির্দেশনা এসেছে ব্যবহারিক পরীক্ষা 21 মে থেকে নেওয়ার। তবে এখানে আসলে কি করবে আমি তোদের পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাইয়া, কারণ সামনে তোমাদের এই যে রেজাল্ট প্রকাশ, সামনে তোমাদের কলেজ ভর্তি এবং কলেজ পর্যায়ে যত ইনফরমেশন সব তোমরা আমাদের এখান থেকে পাবে, অথেন্টিক এবং সঠিক ইনফরমেশনগুলো। বিশেষ করে কলেজ ভর্তি, অনলাইনে আবেদন সব কিছু নিয়ে প্যারা হবে, সো আমাদের সাথে কানেক্টেড থাকতেই পারো। এবার আমরা কথা বলি যে ব্যবহারিক পরীক্ষার পুরো বিষয়টা নিয়ে। বোর্ডের নিয়ম অনুযায়ী 7 তারিখ থেকে পরীক্ষা শুরু করে 14 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, 7 জুন। তার মানে অলমোস্ট প্রায় এখনো তোমাদের যদি বলি 17 দিন মিনিমাম ওয়েট করতে হবে পরীক্ষার জন্য। কিন্তু ব্যবহারিক পরীক্ষার জন্য আবার শেষ হবে আরো 14 দিন, তার মানে প্রায় 20-25 দিন পর তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। তবে বরিশাল বোর্ড সহ বিভিন্ন বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে আগামী 21 মে থেকেই চাইলে স্কুল কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষা নিতে পারবে। এটা হচ্ছে যে নির্দেশনা দিয়েছে। এখন স্কুল কর্তৃপক্ষ সেটা করবে কিনা, এখন সেটাই প্রশ্ন। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, ম্যাক্সিমাম স্কুল তারা হচ্ছে যে এই 7 তারিখ থেকে পরীক্ষাটা নিবে। তার একটা কারণ হচ্ছে যে তারা মূলত এখানে যেহেতু যদি 21 তারিখ থেকে পরীক্ষা নেওয়া শুরু করে, এই যে 21 তারিখের কথা আমরা বললাম, তো দেখা যায় যে অনেকগুলো পরীক্ষা নিতে পারে তারা, কিন্তু পরীক্ষা শেষ করতে হবে 14 তারিখের মধ্যেই। তার মানে হাতে সময় আছে, তাই তারা আসলে খুব বেশি তাড়াহুড়া করছে না। তারা ঈদের পরেই পরীক্ষাটা নিবে, 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। তারা ঈদের পরে যখন স্কুল কলেজ খুলবে তখন তারা পরীক্ষাগুলো নিতে যাচ্ছে, বা ব্যবহারিক পরীক্ষাগুলো নেবে কেন্দ্র কর্তৃপক্ষ। এখন বর্তমানে যেহেতু ঈদ, তারা ঈদের আমেজ বা সামনে স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, কেন্দ্রগুলো বন্ধ হচ্ছে, দেন আবার কোরবানির একটা আমেজ শুরু হয়েছে। তো ওই কারণে তারা মূলত এই পরীক্ষাটা এখন যে এই যে 21 তারিখের যে অপরচুনিটির কথা বলা হয়েছে, এটা তারা মানছে না। যদি না মানে কোনো সমস্যা নাই, পরীক্ষা আলহামদুলিল্লাহ তোমাদের 7 জুন থেকে হবে, 7 জুন থেকে হবে। আবার যারা যারা মানছে, অনেকেই দেখছি রুটিন দিছে 21 তারিখ থেকে 3টা এক্সাম নিবে তারা, 21, 22, 23 এরকম 3-4টা এক্সাম নিবে। তো ওটা তাদের ব্যাপার। বাট পরীক্ষা শেষ 14 তারিখে হবে। তবে আমার মনে হয় যে সকল শিক্ষার্থীরা মানবিক এবং ব্যবসার, তাদের তো আসলে মানে তেমন কোনো সাবজেক্টে ব্যবহারিক হবে না, শুধু আইসিটি, কৃষি, গার্হস্থ্যের উপর ব্যবহারিক হবে। আমার মনে হয় কি জানো, যে এই যে 21 তারিখের যে তারিখটা আছে না, এই তারিখের মধ্যে ওদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া উচিত কোরবানির আগে। তাহলে ওরা কোরবানিটা রিল্যাক্সে দিবে, কোরবানির পর ওরা ফ্রি থাকবে। আর যারা সায়েন্সের আছে তাদের তো অনেকগুলো সাবজেক্টে ব্যবহারিক, সায়েন্সের 4টা সাবজেক্টে ব্যবহারিক, তো ওইগুলো তো নেওয়া সম্ভব হবে না। ওইগুলো ঈদের পরে নেওয়াটা আমার কাছে মনে হয় যে সুন্দর হবে। যত দ্রুত নিলে শিক্ষার্থীরা ততটাই রিল্যাক্স হবে। আর সর্বশেষ তোমাদেরকে পরামর্শ দিব, তোমরাও ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পরে ফ্রি থাকবে তো ভালো কথা, 2-একটা স্কিল নিজে ডেভেলপ করো, নিজে শেখো, দক্ষতা অর্জন করো। সেটা ইংলিশ হতে পারে, সেটা টাইপিং হতে পারে, সেটা কোনো অনলাইন কোর্স হতে পারে, বা কোনো একটা টেকনোলজি রিলেটেড কোনো একটা জিনিস তুমি শিখতে পারো। তো ট্রাই করে কাজে সময়টা নষ্ট না করে, ঘুরে ফিরে না পেয়ে, হ্যাঁ তুমি ঘুরে ফেরো, বাট দৈনিক 1 ঘন্টা টাইম বা 2 ঘন্টা টাইম একটা জায়গা থেকে কিছুটা শিখলাম, আমার মনে হয় যে খারাপ হবে। তো যারা পারো এই জিনিসগুলো করো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকাল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।